আমি স্নেহা আর আপনারা এই মুহূর্তে দেখছেন বাস্তব নিউজ। বিস্তারিত খবরটি সম্পূর্ণ জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ধন্যবাদ। জয়নগরে মোয়া হাবের বিল্ডিং তৈরি প্রায় শেষের দিকে। উদ্বোধনের অপেক্ষায় জয়নগরের 4000 পরিবার। লোকসভা ভোট পর্ব শেষ আর কয়েক মাস পরেই শীতের মৌসুম, আর শীত মানেই জয়নগরের সুস্বাদু নলেন গুড়ের মোয়া। তবে এবার শীতে জয়নগরে মোয়া ব্যবসায়ী এবং প্রস্তুতকারকদের কাছে সুসংবাদ আসতে চলেছে। এই শীতেই জয়নগরের বুকে আত্মপ্রকাশ করতে চলেছে জয়নগরের মোয়া ব্যবসায়ীদের স্বপ্নের মোয়া হাব। এখন যুদ্ধকালীন তৎপরতায় চলছে জয়নগরে মোয়া হাব তৈরির কাজ। জয়নগরের প্রাণকেন্দ্রে পুরসভার পাশে মাঠের ধারে মাথা উঁচু করে দাঁড়াচ্ছে মোয়া হাবের দোতলা বাড়ি। এই মোয়া হাব তৈরি হলে এখানকার প্রায় 4500 পরিবার প্রত্যক্ষ ও পরোক্ষভাবে উপকৃত হবেন, কেননা এখানকার বাসিন্দাদের একটা বড় অংশ জড়িয়ে রয়েছেন মোয়া ব্যবসায়। কেউ প্রস্তুতকারক তো কেউ ব্যবসায়ী, আবার কেউ শিউলি। কয়েক বছর আগে জয়নগরে মোয়া জিআই স্বীকৃতি পেয়েছে, ফলে এখানকার মোয়ার সুনাম আরো বেশি ছড়িয়ে। আর তাই জানুয়ারি মাসে জয়নগরে এক সরকারি অনুষ্ঠানে এসে এখানকার মোয়ার প্রশংসা করেন মুখ্যমন্ত্রী। কয়েকদিন আগেই বারুইপুরের সভায় এসেও জয়নগরে মোয়ার উন্নয়নের উপর জোর দেওয়া কথা বলেন। পাশাপাশি মোয়া ব্যবসায়ী, মোয়া প্রস্তুতকারক ও শিউলিদের কথা চিন্তা করে দ্রুত মোয়া হাব তৈরি করার কথাও বলেন। ইতিমধ্যে মোয়া হাব তৈরির কাজ শুরু করেছে রাজ্যের খাদি গ্রামীণ শিল্প বোর্ড। মোট 8 কোটি টাকা প্রকল্প খরচ করা হয়েছে। আগামী কয়েক মাসের মধ্যে কাজ শেষ করার লক্ষ্যে কাজ চলছে, জানান মোয়া হাব তৈরির দায়িত্বে থাকা খাদি গ্রামীণ শিল্প বোর্ডের এক আধিকারিক। মোয়া হাবের দোতলা বাড়িতে থাকছে মোয়াকে দীর্ঘ সময় ধরে সংরক্ষণ করার জন্য অত্যাধুনিক যন্ত্র, পাশাপাশি মোয়া নিয়ে গবেষণা ও প্রস্তুতকারকদের প্রশিক্ষণ দেওয়ারও ব্যবস্থা। জয়নগর মজিলপুর পুরসভা ভাইস চেয়ারম্যান রথীন কুমার মণ্ডল বলেন, মোয়া হাব আত্মপ্রকাশ পেলে নিঃসন্দেহে এখানকার মোয়া প্রস্তুতকারক ও ব্যবসায়ী এবং মোয়া ব্যবসার সঙ্গে জড়িত সবার উপকার হবে। জয়নগরে মোয়া ব্যবসায় নতুন দিগন্ত খুলে যাবে। আর আপনারা সেই ছবি সরাসরি দেখছেন শুধুমাত্র বাস্তব নিউজের পর্দায়। জয়নগরে মোয়া হাব যে খুব শীঘ্রই আমাদের হচ্ছে, সেটার জন্য আমরা খুবই আনন্দিত। প্রথমত একজন মোয়া ব্যবসায়ী হিসাবে এটা আমাদের কাছে একটা খুব বড় প্রাপ্তি, পাওনা বলতে পারেন। কারণ আমাদের অনেক দিনের ইচ্ছা এই মোয়া হাব, জয়নগরের এই যে মোয়া হাব, এবং আমরা যে অনেকদিন ধরে চিন্তা ভাবনা করছিলাম যে শুধু পশ্চিমবঙ্গের বাইরে নয়, ভারতবর্ষের বাইরেও আমরা মোয়াকে পাঠাতে পারবো। আশা করছি এই মোয়া হাব হলে সেটা আমাদের পক্ষে সম্ভব হবে। সেই জন্য আমি এবং আমাদের যারা যারা আরো মোয়া ব্যবসায়ীরা আছেন, এটা নিয়ে খুবই আমরা আগ্রহ যে মোয়া হাবটা কবে আসছে, এবং এই মোয়া হাব হওয়ার জন্য আমাদের অনেক সুবিধাও হবে। আমরা ওখান থেকে বিভিন্ন রকম ভাবে প্যাকেজিং করতে পারবো, এবং দূর দূরান্ত থেকে এবং পশ্চিমবঙ্গের বাইরে থেকে এবং স্পেশালি কলকাতা থেকে বিভিন্ন মানুষও আসবেন, যাতে মোয়া হাব থেকে আর কি ওরা মোয়া কিনতে পারে। আমার নাম রাজেশ দাস, মা কালী সুইটস কোকড়া। জয়নগর মজিলপুর পৌরসভার অন্তর্গত পৌরসভার মাঠেতে মোয়া হাবের যে কাজ চলছে, কাজের অগ্রগতি কিরকম অবস্থায় আছে? না, খুব দ্রুততার সঙ্গে বিল্ডিংটা হয়েছে। বিল্ডিং কমপ্লিটের পথে। এবারে সরকারি প্রসিডিওরে যেটুকু নিয়ে হয় খুব তাড়াতাড়ি বোধহয় হয়ে যাবে আশা রাখি। মানে শীতের আগেই? হ্যাঁ, এই শীতেই কি চালু হয়ে যাবে এরকম একটা ভাব পাচ্ছি, কেননা খুব তাড়াতাড়ি বিল্ডিংটা শেষ করেছে। কাজের দিকে কোনো অগ্রগতি খুব ভালোই, তাই তো? খুব ভালো অগ্রগতি। এত তাড়াতাড়ি একটা বিল্ডিং শেষ হতে পারে, আমরাও তাই কথা বলছিলাম যে বিল্ডিংটা এক নাগাড়ে কাজ চলেছে, কনস্ট্যান্ট কাজ করে শেষ করেছে। এই জয়নগর মোয়া হাবের হলে কি উপকৃত হবে জয়নগর এলাকার মানুষ? জয়নগরের মানুষ তো উপকৃত হবে, শুধু জয়নগরের মানুষ বলে নয়, এটা আমাদের গর্ব। জয়নগর এরিয়ার গর্ব, জয়নগরের মোয়া। আজকের এই যে ইন্ডিকেশন পেয়ে গেছি, জিআই পেয়েছি, জিআই অর্থাৎ জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন, এটা হচ্ছে তো সারা বিশ্বে ছড়িয়ে গেল জয়নগরের নাম, শুধু মোয়ার দৌলতে। মোয়া একটা খাবার, সেটার দৌলতে। তো এটা আমাদের কাছে গর্ব। আর কিছু বলতে চাইছি? ওনার নাম রথীন কুমার মণ্ডল। সমস্ত খবর সবার আগে জানতে অবশ্যই বাস্তব নিউজ চ্যানেলটি লাইক, শেয়ার আর কমেন্ট করতে ভুলবেন না। ধন্যবাদ।